প্রথম যখন দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা হয় যেদিনকে, সেদিন এখান থেকে নারী রাসমণির নির্দেশ অনুযায়ী গঙ্গা থেকে নৌকোয় করে দক্ষিণেশ্বরের মন্দিরে সন্দেশ গিয়েছিল। একটা স্পেশালি বাংলা হরফে লিখে আমরা একটা ঘড়ি আপনাদের প্রেজেন্ট করবো। তো সেই ঘড়ি এইটাই, এই ঘড়ি কুক অ্যান্ড কেলভি কোম্পানির ডিরেক্টর দুজন এসেছিলেন। দাঁড়াই কি চার্লস কেলভি আর স্যার থমাস কুক 1858 এসে তখন ওনারা এই ঘড়িটা লন্ডন থেকে তৈরি হয়ে এইখানে আমাদেরকে প্রেজেন্ট করেছে। তো এই দিস ইজ অনলি ওয়ান পিস ইন দ্য ওয়ার্ল্ড। তো ভালো লেগেছিল ওনার। সেই থেকেই যেহেতু লর্ড ক্যানিং এর বিশেষের জন্মদিনে এটা হয়েছিল, সেইভাবে এই মিষ্টির নাম পায় লেডিকেনি। পরবর্তীকালে সেটা বাংলায় পান্তুয়া হিসেবেও চালু হয়। কিন্তু আমরা আমাদের বাঙালিদের এখন এতই লজ্জাজনক ব্যাপার যে আমরা লেডিকেনি বা পান্তুয়া আমরা ভুলে গেছি, গিয়ে সবটাই গোলাপ চাল। আমরা জানি না এখনো পর্যন্ত যারা বলেন যে গোলাপ চাল আর লেডিকেনি বা পান্তুয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। ঠিক আছে স্যার, আসুন ইনওয়ার্ড দায় তো রেগুলার ফিটন গাড়ি করে আস। হ্যাঁ, এইসব স্যার আফটার ছবি আছে আমাদের এখানে। তো উনি রোজ আসতেন, টিটন গাড়ি এখানে লাগানো হতো, 150 করে সন্দেশ ওনাকে দিয়ে হতো। নিজের এই দোকানে এসেছিলেন, এসে কলকাতা, আপনার আমার প্রাণের শহর কলকাতা। এই কলকাতার প্রতিটি অলিতে গলিতে ছড়িয়ে আছে প্রায় 300 বছরের ইতিহাস। এই কলকাতার অজানা ইতিহাসের সন্ধানে আমি আজ বউবাজারের উপকণ্ঠে নির্মল চন্দ্র দে স্ট্রিটে ভীম নাগের দোকানে। এই দোকানের সাথে জড়িয়ে আছে প্রায় 200 বছরের ইতিহাস। চলো খোঁজ করে দেখা যাক। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি এই দোকানের কর্ণধার শ্রী প্রদীপ চন্দ্র নাগ রয়েছে এখন আমাদের সামনে। চলো কথা বলে দেখা যাক। আচ্ছা অবশ্যই নমস্কার। আচ্ছা, এই দোকানটা তো শুনেছি 26 সালেরও আগে তুমি প্রতিষ্ঠা করেছো না, তাই তো? সালে প্রতিষ্ঠা করেছো। আমাদের রেকর্ড অনুযায়ী 1826 সাল থেকেই আছে, তার আগে সেরকম রেকর্ড আমাদের কাছে সেরকম আগে কিছু নেই। তো সেই হিসেবেই আমরা 1826 ধরি। তার 2 বছর পরে সেটা 200 বছর পূর্ণ হবে। আচ্ছা আচ্ছা, আর 2 বছর বাদে, মানে 198 বছরের দোকান একদম। আচ্ছা, এই দোকানে আমি শুনেছি যে রামকৃষ্ণদেবও নাকি রসগোল্লা খেতে খুব ভালোবাসতেন। রসগোল্লা না, সন্দেশ খেতে খুব ভালোবাসতেন। তো মানে মথুরাবাবু তো নিয়ে যেতেন এখান থেকে রাজস্প্লের জন্য। প্রথম যখন দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা হয় যেদিনকে, সেদিন এখান থেকে নারী রাসমণির নির্দেশ অনুযায়ী এখান থেকে নৌকোয় করে, গঙ্গা থেকে নৌকোয় করে দক্ষিণেশ্বরের মন্দিরে সন্দেশ গেছিল। আচ্ছা, প্রচুর পরিমাণ, অনেক অনেক সন্দেশ গেছিল প্রতিষ্ঠার দিনে, মন্দির প্রতিষ্ঠার দিনে। তারপরে ঠাকুরের জন্য নারী রাসমণির আদেশ অনুযায়ী মথুরবাবু এখান থেকে মিষ্টি নিয়ে যেতেন। আচ্ছা, সেটা প্রায় দিন যখন মথুরবাবু যেতেন দক্ষিণেশ্বরে ঠাকুরের জন্য নিয়ে যেতেন। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ভীমচন্দ্র নাগের দোকানে। তোমরা হয়তো মনে করতে পারো একজন ট্রাভেল ব্লগার কেন এই ভীমচন্দ্র নাগের দোকানে এসেছি কিন্তু ইতিহাসের খোঁজে, আরেকটি বিশেষ কারণে মিহিদানা খেতে। এরা কিন্তু সন্দেশ স্পেশালিস্ট, তা সত্ত্বেও আমরা এখানে মিহিদানা খেতে এসেছি। তোমরা জানো মিহিদানা বর্ধমানে সবচেয়ে বিখ্যাত। আমরা যখনই এনজিপি বা ওই লাইন দিয়ে শান্তিনিকেতন, তারাপীঠ উদ্দেশ্যে যাই, মানে বর্ধমানের ওপর দিয়ে যাই, তখনই আমরা ট্রেন থেকে খোঁজ করি মিহিদানা। আর বর্ধমানের সবচাইতে ভালো মিহিদানা পাওয়া যায় সেটা হচ্ছে গণেশ মিষ্টান্নর দোকানে, সেটাও 100 বছরের পুরনো দোকান। তা আমার বন্ধু একদিন আমাকে দেখে চ্যালেঞ্জ করেছিল। সে বলেছিল যে এই ভীমনাগের দোকানে নাকি মিহিদানাটা এবার খেয়ে দেখিস। তা আমি খেয়ে দেখেছিলাম, আজকেও আবার খেতে এসেছি। তো আগের বারের সাথে এবারের রেজাল্টটা কী হয় সেটা তোমাদেরকে পরে জানা। আচ্ছা, এখানে যে ইন্দ্রজিৎ সাহেব খেতে এসেছিলেন, এই এতটাই মুগ্ধ হয়েছিলেন, এতটাই আপ্লুত ছিলেন
তো ওনারা জিজ্ঞেস করেছিলেন যে আমাদের যারা পূর্বপুরুষরা ছিলেন যে আপনাদের এখানে ঘড়ি নেই কেন। তখন ওনারা বলেন, আমাদের ঠাকুর দাদারা যারা ছিলেন তখন বলেন যে আমাদের যারা কর্মচারীরা আছে তারা তো ইংরেজি পড়তে পারবে না, সেই জন্য ঘড়ি নেই আর কি, মানে খুবই লজ্জা পেয়ে সেটা বলেছিলেন না। তখন ওরা বলেছিলেন ঠিক আছে এরকম ব্যাপার, তো আমরা আপনাদের জন্য একটা স্পেশালি বাংলা হরফে ঈদকে আমরা একটা ঘড়ি আপনাদের প্রেজেন্ট করবো। সেই ঘড়ি এই ঘড়ি কুক অ্যান্ড কেলভি কোম্পানির ডিরেক্টর দুজন এসেছিলেন। তারাই কি চার্লস কেলভি আর স্যার থমাস কুক এগুলো এসেছিলেন। হ্যাঁ, 1856 সালে এসেছিলেন, 1858 এসে তখন ওনারা এই ঘড়িটা লন্ডন থেকে তৈরি হয়ে এইখানে আমাদেরকে প্রেজেন্ট করেছে। তো এই দিস ইজ অনলি ওয়ান পিস ইন দ্য ওয়ার্ল্ড। এটা এখনো পর্যন্ত রানিং রয়েছে। হ্যাঁ, এগুলো এর মেনটেনেন্স এখন দম দেওয়া হয়, সপ্তাহে একদিন করে দম দেওয়া হয়। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত একটা ঘটনা রয়েছে। আর এই দাড়িপাল্লার ব্যাপারটা কিন্তু বলুন, এটা এভারি কোম্পানিরই দাড়িপাল্লা। তো সেই থেকেই আমরা সেই ফর্ম যখন এভারি কোম্পানি যখন ছিল এখানে, তখন এখন তো সব ডিজিটাল হয়ে গেছে, বাট সকল তো আর ডিজিটাল ছিল না। তো সেই সময়কার জিনিস তো আমরা জিনিসই আমাদের এখানে যা কিছু দেখবেন সবই পুরোনো আমাদের, পাখা থেকে শুরু করে সব কিছু। হ্যাঁ, তো সেই জন্য আমরা এটাকে সেইভাবেই মেনটেন করে চলি আর কি। এবং এটা কোম্পানি থেকে লোক আসে, এসে এখনও মেনটেনেন্স হয়। হ্যাঁ, তার জন্য আমাদেরকে সার্টিফিকেট দেন, সমস্ত কিছু সব দেখুন আমাদের কাছে আসে। হালটা এই মুহূর্তে আমি আপনাকে ঠিক মনে পড়ছে না আমার, তবে লর্ড ক্যানিংয়ের মিসেসের জন্মদিন উপলক্ষে রাজভবন থেকে আমাদের কাছে অর্ডার আসে যে একটা নতুন কিছু মিষ্টি করার জন্য। তো সেই সময় ওই নতুন মিষ্টি তখন এক্সপেরিমেন্ট করতে করতে তো ওই বড় করে একটা ছানার বল তৈরি করে ঘিয়ে ভেজে তাকে রসে ফেলা হয়েছিল। ফেলবার পরে তখন যখন যেটা কাটা হলো ভেতর থেকে রস বেরিয়ে পড়লো। তখন মানে যারা এটা এক্সপেরিমেন্ট করছিলেন আর কি, তখন আমাদের ঠাকুর দাদারা তখন বললেন যে ঠিক এইটাই একটা নতুন জিনিস হবে, একদম ভাজা মিষ্টি। আজকাল আর গায়ের রঙের মতন কালারটা এলো, তো সেটাই ওই রকম তৈরি করে জিনিসটা ওনাদের কাছে গিয়ে প্রেজেন্ট করা হয়েছে। তাতে উনি এতই খুশি হয়েছিলেন, এত মানে আনন্দ পেয়েছিলেন এই মিষ্টিটা খেয়ে, এবং কাটার পরে ওই রকম রস বেরিয়ে যাওয়ার ফলে উনি দেশে এত আনন্দিত হয়েছিলেন। হ্যাঁ, খেয়েও প্রচণ্ড ভালো লেগেছিল ওনার। সেই থেকেই এইটা শুরু হয়, সেই মিষ্টি। সেই থেকে যেহেতু লর্ড ক্যানিংয়ের মিসেসের জন্মদিনে এটা হয়েছিল, সেই জন্য এই মিষ্টির নাম হয় লেডিকেনি। পরবর্তীকালে সেটা বাংলায় পান্তুয়া হিসেবেও চালু হয়। কিন্তু আমরা আমাদের বাঙালিদের এখন এতই লজ্জাজনক ব্যাপার যে আমরা লেডিকেনি বা পান্তুয়া আমরা ভুলে গেছি, গিয়ে সবটাই গোলাপ চাল। আমরা জানি না এখনো পর্যন্ত যারা বলেন যে গোলাপ জাম আর লেডিকেনি বা পান্তুয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। সবাই এসে শুধু গোলাপ জাম, আমরা স্ট্রেট বলি যে আমাদের এখানে গোলাপ জাম আমরা তৈরি করি না, আমাদের এখানে পান্তুয়াই হয়, যেটা মানে পরিভাষায় যাকে তার নাম হচ্ছে লেডিকেনি। আচ্ছা, এখানে তো স্যার আসেন এনওয়ার্ডায় তো রেগুলার ফিটন গাড়ি করে আসে। হ্যাঁ, এইসব স্যার আফতার ছবি আছে আমাদের এখানে। তো উনি রোজ আসতেন, ফিটন গাড়ি এখানে লাগানো হতো, 150 করে সন্দেশ ওনাকে দিয়ে হতো। তখনকার দিনে তো আর বক্সের প্রচলন ছিল না, তখন চ্যাঙারি করে সন্দেশ দেওয়া হতো। ওর ভেতরে শালপাতা দেওয়া থাকতো, দিয়ে ওই রকম মাখা সন্দেশ 150 অবশ্যই তখন ছিল না, 150 করে সন্দেশ, দুটো চ্যালারি 150 করে দুটো দেওয়া হতো। ওরা একটা ওই খেতে খেতে যেতেন, একটা বাড়ি নিয়ে না। তো আপনি দেখবেন মানে সুভাষ চন্দ্র বোস যে সিনেমা বেরিয়েছিল তাতেও মানে যে সুভাষবাবুকে বলেছিলেন যে সুভাষ এসো এরাও ভীম নাগের সন্দেশ খাও। হ্যাঁ, উনি এতই আমাদের সন্দেশ খেতে ভালোবাসতেন, যেই যেতেন তাকেই আমাদের সন্দেশ খাওয়া এখানে। আচ্ছা, মানে ইতিহাস তো এখানে রন্ধে না। আচ্ছা প্রদীপবাবু, এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটা কোথাকার? মায়ের শীতলা মায়ের যে ছবিটা আপনি দেখছেন, এই ছবিটা হচ্ছে এই মায়ের মন্দির হচ্ছে চাপাতলা, স্কটল্যান্ড যেটা চাপাতলা, শিয়ালদায় যে পিসিচন্দ্রের দোকান আছে তার ডায়াগোনালি অপোজিট যে গলিটা গেছে, সেই গলির ভিতরে মায়ের মন্দির।
এই পুরাতন মন্দির আর কি। তো এখানে এটা একটা অনেক বড় ইতিহাস। মা এই দোকানে এসেছিলেন, এসে মিষ্টি চেয়ে খেয়েছিলেন, খেয়ে তারপরে ওখানকার পুরোহিত গোসাই আসেন, ওনাকে স্বপ্ন দেন যে আমার ভিম নাগের দোকান থেকে এনে পুজো দেওয়ার জন্য। তো সেই যে প্রকাশ শুরু হলো ও চৈত্র মাসে বছরে একটা দিন, এটা ষোলোয়ানা পুজো হিসেবে বিখ্যাত। তখনকার দিনে আমি আমার ছোটোবেলাতে দেখেছিলাম ষোলোয়ানা মানে একটা, আমার ছোটোবেলাতে দেখা যে একটা বক্সে 4 আনা করে 4 পিস করে সন্দেশ যেত। ওইগুলো তো দিন গেছে, দিনের সঙ্গে পরিবর্তন হয়েছে, দাম বেড়েছে, সব কিছু দিয়ে হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যেটা এখন যেটা করি, এখানে আমাদের কোনো ব্যবসা বা কোনো প্রফিটের বিয়ে নয়। তো লোকে মুখে ছড়াতে জিনিসটা অনেকটাই প্রচার হয়ে গেছে, এবং সবাই অনেক দূর দূর থেকে সবাই আসেন মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো এখন একটা বক্সে একটাই মিষ্টির সন্দেশ থাকে। তো এখন সেই বক্সটা 1 পিস সন্দেশ 5 টাকা করে সেই সন্দেশ থাকে। আর সেইটা কোনো মানে গাডার লাগানো হয় না আর কি, ওরা সত্যি দড়ি দিয়ে বক্সটা বাঁধা হয়। হ্যাঁ, ছোট্ট একটা করে বক্স, আলাদা করে স্টেশন করে বক্সটা তৈরি দেখতে হয়। বছরে একবার চৈত্র মাসে হয়। আচ্ছা, মানে আপনার ষোলোয়ানা পুজো হিসেবে বিখ্যাত। আচ্ছা, সীতাভোগ শুনেছি যে গোবিন্দ চাঁদের মানে গুঁড়ো থেকে সাথে ছানা মিশিয়ে নাকি দাদাটা মানে কি বস্তু কি জিনিস? সবেদা থাকে ওতে, সবেদা বলতে কামিনী আতপ চালে সবেদা থাকে, আর ইয়ে থাকে, বেসন থাকে, আর সবেদা থাকে। তাকে নিয়ে ভাজা হবে। হ্যাঁ, ঘি নামিয়ে ভাজা হয়। আমাদের ঘি ছাড়া কোনো জিনিস ইউজ হয়, আমাদের সবসময় দিই, বরাবরই ঘিয়ের জিনিস হয়। যা কিছু হয়, কোনো ভাজা প্রোডাক্ট আমাদের সবটাই ঘিয়ের। তারপর সেটাকে রসের দোকান। হ্যাঁ, আবার রসের দোকান সেইটে না, মেয়েরাতে কোনো প্রেশার দেওয়া হয় এটা ওই যেটা পাচ্ছেন ওটা আমাদের ওই যে কামিনী, যে সবিদাটা যেটা কামিনী এত তারই আমরা বেস্ট কোয়ালিটি জিনিসটা আমরা ইউজ করি। আচ্ছা, আমরা বাজারের আমাদের স্পেশালি দোকান থেকে আসে, হ্যাঁ, একদম নতুন বাজার থেকে পার্টিকুলার একটা দোকান থেকেই আসে। তো সেই জায়গা থেকে, ওখান থেকেই যা কামিনী আতপ আসে। আর ওই জিনিস ছাড়া আমরা কোনোভাবেই আমরা লোকাল জিনিস, কোনো ব্র্যান্ডেড জিনিস ছাড়া কোনো জিনিস ইউজ করি না। আর আপনাদের দোকানে আরেকটা বৈশিষ্ট্য শুনেছি, সঠিক কিনা বলবেন, আপনাদের দোকানে এখানে মিষ্টি নাকি রোজ তৈরি হয়, রোজই জানি শেষ হয়ে যায়। হ্যাঁ, সে তো নিশ্চয়ই, আমাদের কোনো জিনিসই মানে ফ্রিজিং করার ব্যাপার নেই। না, একদম কোনোভাবেই মানে এটা ফটোর মধ্যে শেষ হয়ে যায়। ফটো পার্টিকুলার সেরকম টাইম বলা সম্ভব না, এত রকম ভ্যারাইটিস আছে, কখন মেনটা শেষ হয়ে যায় সেটা বলা খুব মুশকিল। হ্যাঁ, আমাদের সন্দেশে হালকা মিষ্টি হালকাই হয় আমাদের। মিষ্টি দেখুন, চড়া মিষ্টি তো আমার সবাই কিছু কোডদের আছে, কাস্টমার আছেন যারা একটু চড়া মিষ্টি পছন্দ করে। যেমন রসের একটা আইটেম, রসের আপনার হয় আমাদের চমচম, যেটা কাশির চমচম বলি আমরা, লাল চমচম হয়। যে আমাদের যে লাল চমচম বা লাল রাজভোগ যেগুলো, সেগুলো পরাফাকের রাজভোগ বা পরাফাকের চমচম, সেগুলো কোনো কালার দিয়ে হয় না। এটা আমরা বয়েল করে ফুটিয়ে ওটাকে কালার আসেন। হ্যাঁ, নর্মালি যে সাদা ছানার যে কালারটা থাকে, যখন রসের ফিরতে একটা সার্টেন টাইমের পরে ওটা কালার পাই। হ্যাঁ, তো ওগুলো একটু চড়া রসের মান, তো সেইগুলো একটু চড়া মিষ্টি হয়। অনেক কাস্টমার সেগুলো পছন্দ করেন। তারা বলেন যে মিষ্টি যদি খাবো, হালকা মিষ্টি খাবো, কারণ মিষ্টি খেলে চড়া মিষ্টি খাবো। আরেকটা কথা, আর এখন ইদানিং একটু হেলথ কনসিয়াস হয়ে গেছে অনেক, সবাই ইন্ডিয়ান পাবলিক হেলথ কনসিয়াস হয়ে গেছে। অনেকের মানে ডায়াবেটিসের প্রবলেম এসে গেছে। হ্যাঁ, আগে তো এত কিছু ছিল না, তার জন্য এত ওকে ইগনোর করতে ইদানিং একটুখানি এগুলো ব্যাপারে একটু অ্যালার্ট হয়ে থাকে আর কি। তো আপনাদের এখানে ছানা লাগিয়ে সেটা কি আপনাদের আমরা ঘরে ছাড়া কাটাই, আমরা যে নিজেদের এইটা আমরা কোনো বাজারের ছানায় কাজ করি আমরা কোনো বাজারের ছানায় কাজ করি না। আমাদের নিজস্ব আমাদের দুধ আসে, সেই বীজ থেকে আমরা ঘরে ছানা কাটাই, সেই ছানা দিয়ে আমাদের মিষ্টি তৈরি হয়। এই একটা কথা বারবার করে বলতে চাইছি আমি,
কোয়ালিটি মেনটেন করতে গেলে ইনগ্রিডিয়েন্টসের কোয়ালিটিটা মেনটেন করাটা আপনার জরুরি, হ্যাঁ, এবং সেটা যদি করতে হয় তাহলে কিন্তু ঘরেই কিন্তু ছানাটা কাটাতে হবে, এছাড়া কিন্তু পায় না। বন্ধুরা, তোমাদের আমি বলেছিলাম যে এই দোকানে মিহিদানার একটা বিশেষত্ব আছে, সেটা আমি দেখাবো। আজকে আমি এর আগের দিন খেয়েছিলাম, তা সত্ত্বেও আজকে তোমাদেরকে আজকে আমি কনফার্ম রিপোর্টটা দিচ্ছি। কি বলবো, যাকে বলে অনবদ্য, অসাধারণ। কোথায় লাগে গণেশ, কোথায় লাগে বর্ধমানের মিহিদানা। উত্তমক তো মোটেই ভালো না ফানসার, কিন্তু এখানকার মিহিদানা বা খেয়ে দেখবে। আমি একটা কথা এর আগের দিন ভুল বলেছিলাম যে এখানের মধ্যে কেশর দেওয়া আছে, কেশর দেওয়ার নেই, কিন্তু কোয়ালিটি একটা জিনিসকে কত এনহ্যান্স করতে পারে। আমি বলবো বর্ধমানের মিহিদানা ভুলে যাও, খেতে হলে ভালো খেতে হলে তোমরা চলে আসো ভীম নাগে। ভীম নাগে এসে খাও, একবার খেয়ে দেখো। এর দাম হচ্ছে 380 টাকা প্লেট, পিওর ঘিয়ে ভাজা। একবার খেয়ে দেখো, দেখে তোমরা বলতে পারবে। এছাড়াও আরও দুটো মিষ্টি রয়েছে, একটা হচ্ছে গজা, এটা হচ্ছে ক্ষীরের চপ। কোনটা আগে খেতে হয়? আগে গজা আলনা কবি নাসি অল্প অল্প করে দাও নয়, গজাটা খেতে যেমন অন্যান্য একটু সফট পাকে ও সফট, ওটাই খাস্তা, ওটাই খাস্তা। These found it at a great family. You were the fire that we came to go. And probably for like, and probably so গজাটা খেয়ে দেখলাম পুরো খাস্তা এবং ঘিয়ের গন্ধ বেরোচ্ছে। অরিজিনাল রিভিউ চাইছি, অরিজিনাল রিভিউ দিচ্ছে। এটার দাম কত? এটার দাম 20 টাকা, আর এটার দাম 30 টাকা। আর পিউসাস উইকার এবার একটু ক্লিয়ারের চপটা খেয়ে দেখছি। এটা কালার, কিন্তু এখানকার কালার জন্য হচ্ছে ন্যাচারাল ফুড কালার, ন্যাচারাল ফুড কালার। একদম গরম এবং খুব ভালো। তোমরা, আমি বারবার করে বলছি, বহু দোকানে তোমরা খাও, একবার এখানে এসে খেয়ে দেখো। দেখো, বাঙালি মিষ্টি ছাড়া বাঁচতে পারে না। তোমরা কখনো না কখনো মিষ্টি খাওয়াই। একবার যখন বউবাজারের দিকে আসবে, একবার এই দোকানে চলে আসেন। লোকে সেটা তো বর্ধমান পর্যন্ত যায় লোকের সীতাভোগ মিহিদানা খাওয়ার জন্য। এখানে এসে মিহিদানাটাও খেয়েও, এই মিষ্টিগুলো খেয়েও, এগুলো তখনই তার ইতিহাসের ফাইনাল গোল্ড। আচ্ছা, আপনাদের আরও ব্রাঞ্চ আছে? আমাদের একটি ব্রাঞ্চ, এটা হচ্ছে বিবেকানন্দ রোডে। এইটা হচ্ছে অরিজিনাল। এখানে পরাণচন্দ্র নাগ মহাশয়, ভীম নাগ মহাশয়কে সঙ্গে করে নিয়ে এসে দোকান শুরু করেছিলেন। হোগলার চালের বেড়া দিয়ে দোকান ছিল, তখন এটা পুরো জঙ্গল ছিল এখানে। তো সেই সময়কার দোকান, এইটাই হচ্ছে অরিজিনাল। বাকি যা ভীমনাগ আছে আমাদের সঙ্গে কোনো কানেকশান নেই, কোনো। স্ট্রিক্টলি আমাদের এই প্রোডাক্ট আপনি কোথাও পাবেন না। এখন ব্যাঙের ছাতার মতন চতুর্দিকে ভীমনাগ ব্রাদার্স শ্রীনাথ নাগ, এবং তারা কাস্টমারদের এমনভাবে মিসগাইড করছে, হ্যাঁ, এত মিথ্যে কথা বলে যে আমাদের ওইখান থেকে বউবাজার থেকে আমরা সব এক, আমাদের বউবাজার থেকে মাল আসছে। তো কাস্টমারদের অ্যাওয়ারনেসের জন্য আমরা এটা 3টে নিউজ পেপারে আমরা দিয়ে দিয়েছিলাম যে এই সমস্ত ইয়েতে আমাদের কোনো ভীম নাগের সঙ্গে আমাদের কোনো কানেকশান নেই। হ্যাঁ, স্ট্রিক্টলি ভীম নাগ শ্রীনাথ নাগ যারা বলছে তাদের সঙ্গে আমাদের স্ট্রিক্টলি কোনো কানেকশান নেই, এবং তারা কাস্টমারদের মিসগাইড করছেন। অনেক ধন্যবাদ প্রদীপবাবু, আপনার থেকে তো অনেক কিছু জানলাম। কত তো ইতিহাস আছে, কত শুনবো আর কত আপনি বলবেন, একটা ভিডিওতে তো দেওয়া যাবে। এক্স্যাক্টলি, আপনাকে কিন্তু অশেষ ধন্যবাদ। আচ্ছা, নমস্কার। নমস্কার। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও, কমেন্টসে লিখো কেমন হয়েছে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।